নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো, আজ এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 ডিসেম্বর যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র, বেঙ্গলি প্রশ্নপত্রের অ্যান্সার কি। দেখো, অলরেডি আমি দুটো ভিডিও বানিয়েছি যেখানে তোমরা ম্যাথ আর ইভিএস থেকে অ্যান্সার কি তোমরা পেয়ে যাচ্ছ। ডেসক্রিপশন বক্সে যারা দেখোনি সেখানে গিয়ে তোমরা অ্যান্সার কিগুলো মিলে নাও, ঠিক আছে। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রথম দেখো, এখানে তুলে ধরা হয়েছে, নির্দেশিকা দিয়েছে, সেটা আমি পড়ছি না। আশা করি তোমাদের কাছে সকলের কাছে প্রশ্ন আছে। সেম নির্দেশ, অর্থাৎ গদ্যাংশটি সবাইকার একই। দেখো, প্রশ্নপত্র হয়তো প্যাটার্ন আলাদা হয়েছে, তবে এই প্রশ্নপত্রটা আশা করি E523 E5-এর প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, শুদ্ধ বানানটি হলো কি। দেখো, এই প্রশ্নটা শুদ্ধ বানান অশুদ্ধ বানান থেকে আশা করি সকলের এই প্রশ্নটা লেগেছে, শুদ্ধ অশুদ্ধ বানান থেকে যারা করেছো। দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, মুহুর্মুহু, ঠিক আছে। 32-এর দাগের, পশ্চিম ভিটের রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা, এবারকার ধাক্কা সয় কিনা নয় সন্দেহ। এখানে উদ্ধাংশে পৈঠা শব্দের অর্থ কী? সঠিক অ্যান্সার হবে অপশান বি, সোপান। দেখো, 32-এর দাগের, দেখতে দেখতে সব ছাপিয়ে সব শেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদামাটির আঙিনায়। এই নিম্নরেখাটি অর্থাৎ আঙিনা, এই আঙিনা শব্দের অর্থ কী? আঙিনা শব্দের অর্থ তোমরা সকলে জানো, প্রাঙ্গণে। পরবর্তী ভিডিও দেখো, বাস্তবতার সীমা নেই কারো। এখানে ব্যস্ততার সীমা নেই কারো, এখানে ব্যস্ততার বিপরীতার্থক শব্দ হচ্ছে কি? সমবিমুখতা, অপশান ডি। 35-এর প্রশ্ন দেখো, 3 মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে, উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া, অপশান সি। দেখো, 36-এর দাগের, ভিটেই ড্যাশ ঘর, ভিটেই ড্যাশ ঘর, এখানে শূন্যস্থানে কি বুঝবে? ভিটেই ভিটে ঘর। 37-এর দাগের, দিদিমাকে খবরটা নিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি, বাক্যটিতে গৌণ কর্মটি হচ্ছে দিদিমাকে। পরবর্তী প্রশ্ন দেখো, সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে একেই তালে, ঝরঝর ঝমঝম উদ্ধৃতাংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির তীব্রতা বোঝাতে, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী, কতকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে সেটা হচ্ছে অপশান সি, ভেলা বানাতে কাজে লাগবে। পরবর্তী দেখো, এখানে একটি পদ্যাংশ তুলে ধরেছে। আশা করি পদ্যাংশ যে সকল প্রশ্নের ক্ষেত্রে একই, সেটা আর বলা লাগছে না, আমি প্রশ্নপত্র মিলিয়ে নাও। দেখো, 40-এর দাগের, পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী কি? অক্ষয়হিনী, অপশান এ সঠিক অ্যান্সার। 41-এর দাগের প্রশ্ন, উত্তাল উর্মিত্তালে বক্ষে তব লক্ষ কোটি পন্নগ উৎসব, পন্নগের অর্থ হচ্ছে ভুজঙ্গ, অপশান এ। 42-এর দাগের, গিরিতটে ভূমিগর্ভে ছায়াচ্ছন্নে উচ্ছ্বাসস্বর, এখানে এই উচ্ছ্বাসস্বর এর বর্ণ বিশ্লেষণ করলে কি পাই আমরা? অপশান এ, এটাই সঠিক অ্যান্সার, অপশান এ। 43-এর দাগের দেখো, ছিলে তুমি ভারতের অমায়ময় স্পন্দনহীন বিহুল শ্মশানে, তুমি যে ধরনের সর্বনাম, এটা তুমি বলতে এখানে ব্যক্তিবাচক সর্বনাম বোঝানো হয়েছে। 44-এর দাগের দেখো, ভেঙেছিলে ধুলি শ্লিষ্ট সংকিতের শৃঙ্গলের ডোর, শৃঙ্গল যার সন্নিবদ্ধ রূপ সেটা হচ্ছে শ্রীমযুক্ত খল, অপশন সি দ্য সঠিক অ্যান্সার। দেখো, 45-এর দাগের প্রশ্ন দেখো, শান্তিপ্রিয় মুমূর্ষের শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ, আহবের বিপরীতার্থ শব্দটি কি? এখানে আহবের বিপরীতার্থ শব্দ হচ্ছে অপশান এ, যুদ্ধ। 46-এর দাগের প্রশ্নে দেখো, পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বুঝবে, খুবই সহজ প্রশ্ন পড়েছে, অপশান ডি, রি বুঝবে। পরবর্তী 47-এর দাগের প্রশ্ন দেখো, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? অপশান ডি, ত্রিজামা। পরবর্তী 48-এর দাগের প্রশ্ন, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটা হচ্ছে কি? অপশান ডি, দীর্ঘ। দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, 49 দাগের, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হচ্ছে শিক্ষার্থীদের, অপশান ডি সঠিক অ্যান্সার, শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। পরবর্তী 50-এর দাগের দেখো, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে নিচের যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে অপশান ডি, কবিতার বিষয়বস্তুর উভয়মুখী আলোচনা করতে হবে। 51 দাগের প্রশ্ন, নিচের সঠিক জোড়াটি পছন্দ করুন, আপন নিচ আপন দোকান, এটা হচ্ছে সঠিক জোড়া, সবগুলি ভুল জোড়া, ঠিক আছে। পরবর্তী 52 দাগে, মকর মগর, এটা হচ্ছে ঘোষী ভবনের উদাহরণ,
অপশান ডি সঠিক অ্যান্সার। 53 দাগে ধান সমেত খড়ের গাদাকে কোথায় কি বলা হয়? সঠিক অ্যান্সার ডি পালুই বলা হয়। এলইডির পূর্ণরূপটি কি? এলইডি এটা সকলের জানা কথা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। দেখো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির সব ধ্বনি অল্প প্রাণ সেটি কি ধ্বনি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি ঝ ত র ল। পরবর্তী 56 দাগের দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে কি না? এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ দল গঠন করতে হবে। সঠিক অ্যান্সার 56 দাগের অপশান ডি। পরবর্তী 57 দাগে কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসাবে নিচে যে শব্দটি লিখবেন না সেটা হচ্ছে কি? উদন্না। এই শব্দটি লিখবে না। পরবর্তী দেখো 58 দাগে চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তারপর আলোচনা করলেন। সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতার সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটি হচ্ছে আরোহী পদ্ধতি। পরবর্তী দেখো একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা কি বলবো? অ্যাকুইজিশন বলবো। শেষ প্রশ্ন বাংলায় দেখো, যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে কি হবে? ব্রহ্মমান। চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।